আলোয় ঠাকুমার ঝুড়ি থেকে বেরোনো সোনার খাঁটি ছোঁয়ায় রোমাঞ্চিত সেই শিশুর মন। শিশুটির ইচ্ছে হতো শুনি সাধু তার গলায়, আমার যেতে ইচ্ছা করে নদীটির ওই পারে, যেটার ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে, কৃষকেরা পার হয়ে যায় লাঙ্গল কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে, গরুর মহিষ সাথে নিয়ে জায়গা খালে ছেড়ে, সন্ধে হলে যেখান থেকে সবাই ফিরে ঘরে, শুধু রাত দুপুরে শেয়ালগুলো দেখে ওঠে ঝাউটা কাটার পরে। মা, যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি। শিশুটির ইচ্ছে হতো মাকে নিয়ে যেতে অনেক দূরে, লালকুমার নীলকুমারের মতো যুদ্ধ জয় করে মায়ের কাছে বীর পুরুষ হতে, অথবা পাটগ্রামের দুঃখ বুঝিয়ে কাঞ্চনমালার সব দায়িত্ব নিতে। তাই সে বলে, শুনি কর্ণা কি বলে, মনা রে মনা, কোথায় যাস? বিলের ধারে কাটবো ঘাস, ঘাস কি হবে? বেচবো কাল, চিকন সুতোর কিনবো জাল, জাল কি হবে? নদীর বাঁকে মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে, মাছ কি হবে? বেচবো হাটে, কিনবো শাড়ি পাটে পাটে, বোরকে দেবো পাটের শাড়ি, মাকে দেবো রঙিন হাড়ি। অন্যদিকে সংসারের সব কাজ সেরেও মায়ের অক্লান্ত সময় ভরে উঠত শিশুর আবদারে। মায়ের আঁচল রঙিন হয়ে উঠত শিশুর স্বপ্ন দিয়ে, তার সঙ্গে খুনসুটি আর খেলায়। বিদ্যা কি বলে শুনি, আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয় ফুটি, ভোরের বেলা
সুধীজন শুনুন দিয়া বিচিত্র কাহিনী বলিব এখন। একলা এক রাজ্যে রাজা হবুচন্দ্র রায়, বিশাল প্রতাপ রাজে সুখের অন্ত নাই। কিন্তু সে রাজার এক বিচিত্র খেয়ালে ভীষণ সংকটে পড়ে প্রজারা সকলে। কিভাবে হইল সে সংকট মোচন, সে কাহিনী শুনুন সবে করিব বর্ণন। জয় শ্রী মহারাজ হবুচন্দ্রের জয় হোক, জয় মহারাজের জয় হোক। আপনারা আসন গ্রহণ করুন। মন্ত্রী, রাজ্যের সকল সংবাদ ভালো তো? হ্যাঁ মহারাজ, সকল সংবাদই ভালো। বাহ বাহ, ভালো ভালো। আজ রাজসভায় কি আয়োজন মন্ত্রী? মহারাজ, আপনার অনুমতি দিলে রাজনর্তকীরা নৃত্য পরিবেশন করবে। অতি উত্তম, অতি উত্তম। তাহলে দেরি কেন মন্ত্রী, শুরু হোক তবে। বাজে গো বীণা, বাজে গো বীণা, তোমরা তোমরা তোমরা, বাজে গো বীণা, তোমরা তোমরা তোমরা, বাজে গো বীণা, তোমরা তোমরা তোমরা, বাজে গো বীণা। সুরে সুরে বাঁধা আছে তোমারি মায়ার ধারে, অনুরাগ রাগে রাগে সেটে জীবনে পারে। সুরে সুরে বাঁধা আছে তোমারি মায়ার ধারে, অনুরাগ রাগে রাগে সেটে জীবনে পারে। সেটা কি ভুললাম, ভুলে যেতাম, জানি জানি বাধা দেনা দেনা। বাজে গো বীণা, বাজে গো বীণা, তোমরা তোমরা তোমরা, বাজে গো বীণা। আজ রাজামশাই কি বড় চিন্তিত মনে হচ্ছে।
কি বিষয় নিয়ে আপনি এত ভাবছেন মহারাজ? রাজ্যে তো কোনো সমস্যা নেই। তাহলে আপনার চিন্তার কারণ কি? হ্যাঁ মহারাজ, আমাদের বলুন, কি নিয়ে এত ভাবছেন? আসলে একটা কথা ভেবে আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমি সমুদ্র হিমাচলের দুর্দণ্ড প্রতাপ রঘুচন্দ্র রায়বাহাদুর আমারই রাজ্যের ধুলি আমারই পা দুটোকে মলিন করে দেবে, বিপন্ন করে দেবে, এই আমার কাছে অসহ্য। কোথায় হলো মহারাজ? এ আপনার মনের ভুল। আপনি অযথা চিন্তা করছেন। না না, এ মনে ভুল নয়। আমার রাজ্যের মাটি কিনা আমার পা মলিন করছে, এ কি সোজা কথা? অসহ্য। শীঘ্র আপনারা এর প্রতিকার করুন, না হলে কিন্তু কারোর রক্ষে নেই। কিন্তু রাজ্যে যদি ধুলা না থাকে তাহলে আপনার পদধূলি পাবো কি উপায়? কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদে বড় ধুলি, পরে হবে পদধূলির পদ্ম। রাজ্যের এত বড় জ্ঞানী গুণী পণ্ডিতরা আমার রাজসভায় আছে, কিভাবে ধুলির হাত থেকে রক্ষা পাওয়া যায় শীঘ্রই সেই উপায় বার করুন, না হলে কিন্তু ঘোর বিপদ। মহারাজ, মাটি থাকলেই ধুলা হবে। যদি মাটিতে জল দিয়ে ভিজিয়ে নেওয়া যায় তাহলে আর ধুলা উঠবে না, আর পায়ে লাগবে না মহারাজ। কিন্তু সারা রাজ্য জল দিয়ে ভেজাতে গেলে তো অনেক জল লাগবে। পুকুর, নদী, খাল বিলে তো আর জল থাকবে না। সেটা তো ফাঁকি কথা। মহারাজ, যদি আমরা ঝাড়ু ঝাঁটা দিয়ে সবগুলো সরিয়ে দিতে পারি তাহলে তো আর মলিনগুলো আপনার পায়ে লাগবে না মহারাজ। বাহ বাহ, খাসা বলেছ, চমৎকার। তাহলে সবাই মিলে লেগে পড়ো কাজে। রাজ্যে যে যেখানে আছো সবাই মিলে ঝাড়ু ঝাঁটা নিয়ে ধুলো দূর করার কাজে লেগে পড়ো। বলো, এটা আমার আদেশ। তাই হবে মহারাজ। মহারাজ, আপনি কি এই কাজে সকলের সাথে লেগে পড়বেন? চুপ করো কেন? কাজের কাজ না করে খালি বাজে কথা বলা বন্ধ করো। যা বলেছি সেটা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। যত সব মূর্খের দল। ওরে বাবারে, ওহ বাবারে, বন্ধ করো, বন্ধ করো। আর যে পারা যাচ্ছে না, কিছু দেখতে পাচ্ছি না। রাজ্যের ধুলো দূর করতে গিয়ে রাজ্য যে ধুলোই ভরে গেল। মহামন্ত্রী, কি হচ্ছে এসব? তোমাকে কি এই জন্য এত বেতন দিয়ে পুষে রেখেছি? রাজ্যে এত জ্ঞানী গুণী পণ্ডিত থাকতে আমার রাজ্যে এই কি হাল হলো? এটা একটা শীঘ্র বিহিত চাই। তাহলে জল দিয়ে সব ধুলো দিয়ে ফেলা হোক, তাহলে আর ধুলো থাকবে না। আর যে পারা যাচ্ছে না, যা ভালো হয় তাই বলুন। সবাইকে জল ঢালতে আদেশ দেওয়া হোক।
মুচি এসে যদি কিছু দৃকপাত করে তাতে মন্দ কি? শীঘ্রই তাকে রাজসভায় নিয়ে আসার ব্যবস্থা করা হবে। কি বললো আমি খবর করেছি? আমি কি কিছু অন্যায় করেছি? না না, সেসব কোনো ব্যাপার না। পুজো দূর করার জন্য তো অনেক ব্যবস্থাই নেওয়া হলো। অবশেষে মহামান্য বিদ্যান মশাই পরামর্শ দিলেন গোটা রাজ্য চামড়া দিয়ে ঢেকে ফেলে। তোমার কি মনে হয়? এই ব্যাপার মহারাজ, এই তো সহজ উপায়। এই জন্য এত কিছু করলে দরকার নাই মহারাজ। বটে, তবে শুনি সে কি উপায়? আপনি যদি আপনার চরম দুই কান চামড়া দিয়ে ঢাইকা ফেলেন তাহলে তো রাজ্য টাকার দরকারই পড়ে না মহারাজ। এত কি হবে সিধে? চুপ করো। যত বড় মুখ নয় তত বড় কথা। তোমায় স্কুলে চড়ানো হবে। এই উচিত ষড়যন্ত্র। ও আপনার পাছু দেখে আপনি অসুস্থ হবেন মহারাজ। থামুন 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 আপনারা সকলে। মুচি, তুমি নির্ভয়ে তোমার কাজ শুরু করো। এবার দেখুন মহারাজ, বাহ বাহ, এ তো চমৎকার দেখতে। একটু শুনলে দেখুন মহারাজ। বাহ, বড়ই নরম। এ তো বেশ, পায়েও ধুলো লাগছে না। অতি উত্তম, আমি বড়ই প্রসন্ন। এই নাও তোমার পুরস্কার। জয় হো মহারাজ রঘুচন্দ্রের জয় হো। জয় মহারাজ রঘুচন্দ্রের জয় হো। জয় মহারাজ রঘুচন্দ্রের জয়। নীলাংশী সিং, অনায়শা বর্ধন, আরুষি বর্ধন, তুতি ভট্টার,